নমস্কার বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের জন্যে নিয়ে এসেছি। রুটির সাথে দারুণ যাবে, রুটি পরোটা লুচির সাথে কিন্তু দারুণ যাবে। ভাতের সাথেও খেতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু রুটি রাত্রিরে নিরামিষের দিনে কিন্তু এই সোয়াবিন ছোলার ডাল দিয়ে রেসিপিটা একদিন ট্রাই করতে পারো, অসাধারণ হয়। যারা নিরামিষ খেতে ভালোবাসে না সেই সব মানুষরাও কিন্তু এই পদটা দিয়ে চেটে পুটে খাবে। বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে, আর যারা নিরামিষ খায় না তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। কিভাবে বানিয়েছি অবশ্যই দেখাবো তোমাদের সাথে। দেখো, এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রেখেছি ছোলার ডাল। ধুয়ে পরিষ্কার করে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। 4 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে ছোলার ডালটা, তাহলে কি হবে, সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো, খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে সোয়াবিনগুলোকে একটু জল চিপে নিয়ে নিচ্ছি হাতে সাহায্যে, খুব ভালো করে জলটা চিপে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর ওখানে ছোলার ডালটা আমি 2টো সিটি দিয়েছি, ঠিক আছে। তোমরা তোমাদের পরিমাণ মতন সিটিটা দিয়ে নেবে, একটু হালকা গলিয়ে নিতে হবে, একটু গলে গেলে ভালো হয়। সোয়াবিনটা জল চিপে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না জানোই, কিন্তু ওই যে সবসময় বলি অনুষ্ঠানে কোনো সময় লঙ্কার গুঁড়োগুলো এলে তখন প্যাকেটগুলো তো আর ফেরত যায় না, তখন থাকে, সেটাকে ইউজ করে নিই। আর সামান্য দিয়ে দিচ্ছি ময়দা, হাতে নিয়ে অল্প করে দেখতেই পেলে ময়দাটা ছড়িয়ে এইভাবে সোয়াবিনটাকে মাখিয়ে নেবো সুন্দরভাবে গায়ে। এইভাবে একবার করে দেখো, বেশ ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো, যারা মাছ মাংস মানে ভালোবাসে তারাও কিন্তু এইসব মাছ মাংস খেলে খাবে। দেখো, একটা মশলা করে নিচ্ছি, এখানে জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, লবঙ্গ, ছোটো এলাচ, আর নিয়েছি একটা দারচিনি। একটু ছোটো করেই অল্প করে একটা মশলা রেডি করে নেবো, শুকনো কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো হালকা করে, ঠিক আছে। মশলাটাকে পুড়িয়ে ফেললে হবে না, হালকা আছে মশলাটাকে রং রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মশলাগুলো কিন্তু পুড়িয়ে ফেললে তখন সেই গন্ধ বা টেস্ট কিন্তু আসে না। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। একটু হালকা গরম থাকতে গুঁড়ো করে নিলে গুঁড়োটা খুব ভালো করে হয়। চলো, এখানে খুব বেশি ভালো গুঁড়ো করতে হবে এমন কোনো মানে নেই, গুঁড়ো করে রেখে দিলাম, তারপরে দেখাচ্ছি কি করব। আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল নিয়েছি, সাদা তেলেও তোমরা করতে পারো। সর্ষের তেল নিলে অল্প করে নেবে অবশ্যই, একটু গরম হয়ে গেলে সোয়াবিনগুলো এখানে ভেজে নেব। তোমরা ওই সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু যে যেটা তেল খাও সে সেইভাবে নেবে, হ্যাঁ, কম বেশি করে নেবে। এখানে দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টমেটো, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি মাঝারি সাইজে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে। এই যে মশলাটা গুঁড়ো করেছি তার সাথেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। আদাটাকে একটু টুকরো করে দিয়েছি, এটা চলো পেস্ট করে নিয়ে চলে আসি। টমেটোতে যেহেতু জল রয়েছে সেহেতু আর এর মধ্যে জল দিইনি। দেখো, অলরেডি সোয়াবিনগুলো বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। একটা সুন্দরভাবে ভাজা হলে না তার মানে সোয়াবিনটার খেতে টেস্টটাই আলাদা লাগে। দেখো, ভাজা সোয়াবিনগুলো আমরা তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি, সম্পূর্ণ সোয়াবিনটা কিন্তু তুলে রেখে দেবো অন্য জায়গায়। তারপরে কিন্তু আমরা মশলা কষাবো, তাই আবারও একটু
যারা এইভাবে কোনো দিন করে খাওনি অবশ্যই করে খেও, তাহলেই বুঝতে পারবে। দেখো আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য করেই কিন্তু তেল দিলাম, ওই সর্ষের তেলই দিয়েছি। আর এর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো যেহেতু গরম হয়ে গেছে কড়াইটা, তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা যে পেস্ট করেছি আদা, টমেটো আর ওই গুঁড়ো মশলাটা, ভেজে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা, সেই বাটনাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যারা রান্না করো তারা তো জানোই যে মশলা ভালো করে না কষালে, কাঁচা গন্ধ থাকলে তার টেস্ট কিন্তু ভালো আসে না। এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু ওইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, মানে 2টো সিটি পড়ে গেছে। ডালের মধ্যে কিন্তু আমি লবণ টবণ কিছুই দিইনি, এমনি সেদ্ধ করেছি। তাই এইখানে মশলা কষাতে গিয়ে যতটা লবণ মনে হবে ততটা লবণ দিলেই কিন্তু অসুবিধা হবে না, তাই দিয়ে দিয়েছি। দেখো মশলাটা ভালো করে কষিয়েছি, অলরেডি খুব সুন্দর একটা রং চলে এসেছে। আর একটু লঙ্কার গুঁড়োও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, কারণ লঙ্কার গুঁড়োটা ইউজ করে নিতে হবে, কারণ বর্ষাকাল, নালে লঙ্কার গুঁড়োটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে, সামান্য একটু নিরামিষ তরকারি যেহেতু একটু চিনি দিয়ে দিয়েছি। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছে তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিও। নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা তো অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। তোমরা পাশে আছো বলে রোজ রোজ নতুন নতুন রেসিপি দেওয়ার ভরসাটা পাই। দেখো একটু সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মশলাটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করা যে ডালটা রয়েছে সেই ডালটা কিন্তু আমরা এর মধ্যে মশলাটার মধ্যে ঢেলে দেবো। জলটা এখনও রয়েছে, সেই জন্য জল সমেত ডালটাই কিন্তু আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা চেক করে নেব লবণ মিষ্টি কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। দেখো সোয়াবিনটাও দিয়ে দিয়েছি, ডালটা দেওয়ার সাথে সাথে সোয়াবিনটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও কিছুটা জল দেবো, জলটা দিয়ে কিন্তু একটু ফোটাতে হবে, মানে সোয়াবিনের ভেতর রসটাও ঢুকতে হবে। তারপরে ডালটা যেটুকুনি রয়েছে ডালটার ভেতরেও যাতে মশলার টেস্টটা ঢুকে যায় সেটাও খেয়াল রাখতে হবে। তাই একটু জল দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ ফুটে গেছে। আর একটু মানে থিকনেস এলেই কিন্তু আমরা বন্ধ করে দেবো গ্যাসটা। দেখো এখানে কিন্তু আমরা একটু কাসুরি মেথি একটু গরম করে রেখেছি, সেইটা হাত দিয়ে গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি। এই একটু কাসুরি মেথি দিলেই না এই ডালটার স্বাদটাই আলাদা হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো গরম মশলা গুঁড়ো কিন্তু আমি আর দেবো না। দেখো কাসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে এবারে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এবং নামিয়ে দেবো ডাল সোয়াবিনটা। একদম রুটি পরোটা সবার সাথে ট্রাই করতে পারো, ভাতের সাথেও করতে পারো। আজকের জন্য টাটা, বাই বাই।